বিএনপি আসলে নির্বাচন আদায় করতে পারবে ডিসেম্বর? আপনি যত এইগুলি যদি বলে তো অনেক কথা বলতে হয়। প্রথমত সবাই বিএনপিকে অপোজ করেছে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হতে, চিফ অ্যাডভাইজার হতে। দেশ একটা ক্রাইসিস পিরিয়ড হয়েছে। একটা দুষ্ট লোক হঠাৎ করে পালায় চলে গেছে। প্রায় আমি বলছি হাসিনার কথা। এই 800 বছর পরে এই ইতিহাস হয়েছে। 800 বছর পরে ওই লক্ষণ সেন পালায় গেছিল আর উনিও পালায় গেছে। পালায় গেলে পরে কি করবে? একটা লোক পালায় গেলে, রাজা পালায় গেলে ওখানে তখন কী হয়েছিল আমরা তো ইতিহাস নাই। আবার প্রাইম মিনিস্টার তো কোথাও থেকে পালায় যায় না। প্রাইম মিনিস্টার পালায় গেলে পরে কী করা লাগে এটা কেউ জানতো না। ফলে হয়েছে কি, এটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে। তখন ছেলেরা যেহেতু এরকম করতেছিল, ওনারা অনুরোধ করছে ওনাকে ফাউন্ড টু বি দি ফিটেস্ট পারসন টু টেক ওভার। কী জন্যে টেক ওভার অ্যান্ড রান দি কান্ট্রি ফর মেনি ইয়ার্স? নো, ফার্স্ট অফ অল টু ডু দি ইলেকশন, টু হ্যান্ড ইট ওভার। ওই পিরিয়ডটা, ভয়েড পিরিয়ডটাকে কভার করে একটা সুন্দর ইলেকশন করে যেতে হাসিনা। এই দেশের সবচেয়ে মেইন প্রবলেমটা কি, গত 17 বছর কোনো ইলেকশন করতে দেয় না হাসিনা। দিনের ভোর রাতে, রাতের ভোর চুরি। এবং উনি এত কনফিডেন্ট হয়ে গেল বাসার চাকরে পারলে উনি নমিনেট করে দেয় ইলেকশনে। যারে তারে নমিনেশন দিছে, জানে তবে ইলেকশন করতে হইব না, এটা পাস করে তো আইবই, অসুবিধা কি? এটার জন্য যে আমার জনগণের কাছে আমার দিতে হবে তা তো না। তেরে কেড়ে দিলেন, এটা দিব না বুট, এরকম তোমার বুট আমি চাই না, বুঝছেন না? জবাব দিতে নাই। তো এই জায়গায় কিন্তু আজকে মেজর ক্রাইসিস হলো এই দেশের। কি মেজর ক্রাইসিস হলো? টু গেট ইনটু ইলেকশন, গুড ইলেকশন, গুড জনপ্রতিনিধি। এটি তো মেজর ক্রাইসিস। কিন্তু সরকার তো বলছে যে নির্বাচনের জন্যই এই অভ্যুত্থান হয়নি। নির্বাচন তো কিসের জন্য হয়েছে এটা জানতে চাচ্ছিলাম। কি সংস্কার করার জন্য? এই 9-10 মাসে কি কি সংস্কার করলেন? আমি ওনাকে কিন্তু খুব সাপোর্ট করি, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি বলতেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে। কিন্তু দুঃখজনক হলো 3-4টা সংস্কারে একটু রূপ দেখাই আপনাকে। একটা সংস্কার করছে সচিবালয়ে, কি একটা আইন করছে যে এই করে আমরা সংস্কার করতেছি। সচিবালয় এখন অধ্যাদেশ, সরকারি অধ্যাদেশ করে, এটা তো যে সংস্কার একটা। আগে এই করতে পারতেন না, এখন কিন্তু আপনার এই করলে আপনার পানিশমেন্ট হবে। তো এইখানে তো দেখছেন কি ছেঁড়া বেড়াটা লাগছে। আন্দোলন চলছে, আন্দোলন চলছে। এবং এটা যে কি অবস্থা, এই একটা সংস্কার। আরেকটা সংস্কার করছে নারীদের একটা পলিসি, নারী সংস্কার, এই নিয়ে তো বিরাট এক মিছিল। তো দ্বিতীয় সংস্কার, আর কি কি সংস্কার আছে, যেটাই দিতে সেটাই মিছিল। তো সংস্কার হইবেটা কবে? তো এই মিছিল সব ঠান্ডা করে আগামী, আমার উমরে তো পাইব না এটা, বুঝছেন না? আমার উমরে আগামী 30 বছর তো আমি দেখতেছি না এই সংস্কার করে তারপর সে ইলেকশন দিতে পারবে। বেস্ট থিং হলো সংস্কার বানিয়ে দেওয়া। আর কি, যে কোনো জিনিস, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগলে মনে হইতেছে যে তারাও গিয়া রাস্তা ব্লক করে দিতেছে। আমরা যদি ঝগড়া করছি যাইতে তার নাই দিক দিয়ে। রাস্তাঘাট তো কত, আপনি যদি একটা ইতিহাস দেখছেন, গত 10 মাসে 256টা এরকম কয়টা আন্দোলন হয়েছে। আন্দোলন কিন্তু মাত্র শুরু হয়েছে। এরপরে যারই মনোমতো কিছু না হয় তারই একটা আন্দোলন, নার্সরা আন্দোলন, পোস্ট অফিসের লোক আন্দোলন, এই আন্দোলন, ওই আন্দোলন। এটা তো উনি প্রথম দিনই আমি ওনার এটা প্রায় ভাবি আর কি, ওনাকে উইথ গুড ইন্টেনশন। আমি তো প্রথম দিনে বলতাম যে ভাই তোমার একটা কথা বলি, আমি তোমাদের অনুরোধে টেক ওভার করছি। আন্দোলন আমার কাছে করো না, দাবি দাম আমার কাছে করো না। আমি ইলেকশন দিচ্ছি, নির্বাচিত গভর্নমেন্ট আসলে ওর কাছে তো জানি তুমি গত 17 বছর অনেক কিছু পাও নাই, 16 বছর সব জমায় রাখছো, তখন তো বাইরে পিটন ছাড়া কারবার নাই। কাজে এটা আমি অনুভব করি। ওয়েট করো আর 5-6টা মাস, ওনাদের কাছ থেকে তুমি আন্দোলন করে নিও। কারণ এখন তুমি আন্দোলন করবা, আমি এটা মেনে নিব। উনি কিন্তু সব কিছু মেনে নিতে পারে ইচ্ছে করলে, মানতেও আছে, আন্দোলন করলে কিছু পাওয়া যায়। কিন্তু এটা প্রতিফলটা কে দিবে? প্রতিফল দিবে পরবর্তী সরকার। অনেক আন্দোলনে যেটি আন্দোলন করে তার বিয়ে আদায় করতেছে, ওটা হয়তো ইমপ্লিমেন্ট করতে করতে উনি থাকবেন না, তখন আরেক গভর্নমেন্ট আসবে। কারণ আপনি আন্দোলন করলেন, আমি 5 টাকা পাই, আমার দিতে হবে 5 লাখ, তাই না? আমি কতদিন আন্দোলন করি, কমাই করলাম যে না 5 লাখ না 3 লাখ পাইতেন, কিন্তু 5 টাকা। আমি এখন 3 লাখে রাজি হয়েছি, দিব। 3 লাখ কে দিবে? পরবর্তী সরকার তো এই টাকা নাই। 5 টাকার বেটারে 5 লাখ টাকা দেয় কেমনে? তো এগুলি কিন্তু অনেক চিন্তা করার ব্যাপার আছে আন্দোলনগুলো। আমি বলতাম যে ভাই আন্দোলন করো না, তোমরা ওয়েট করো, আমি একটা সুন্দর ইলেকশন করছি, যে তোমরা পারো নাই। জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু 3 মাসের মধ্যে ইলেকশন করতে পারছে, কারণ হিয়ার দি ইন্টেনশন টু গো ব্যাক। উনি তো বলছে আমারে ভাই এটা দরকার নেই, আমার আবার ওখানে নিবা নিয়ে কও, আগে আইনটা সৃষ্টি করো, আমি চিফ জাস্টিস হিসেবে যাইতে পারবো। উনি যেমন আইন করতেন যে না আমাকে তুমি 3 মাসের মধ্যে বিদায় করবা, এই জন্য আমি কিন্তু রাজি হবো 6 মাসের মধ্যে। উনি কয় বছরের জন্য রাজি হয়েছে আমি এটা তো কেউ জানে না।
তো কাজেই এটা আনলিমিটেড তো হইতে পারে না। আর বিএনপি গত 17 বছর যাবৎ কিসের জন্য যুদ্ধ করতেছে, কিসের জন্য মারামারি করতেছে? আপনি আমাকে বলেন বিএনপির এমন কোনো নেতা আছে, কোন কর্মী আছে যে এবার এফেক্টেড হয় নাই? শত শত মামলা, এবং এমন কোনো একটা কর্মী নাই যে বাড়ির ভাত খাইতে পারছে গত 15 বছরে। তারা আত্মীয় স্বজন পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, তারা রাখতে পারবো না। খাইতে আইলের মধ্যে তারা রাত্রে ঘুমাইছে, কারণ রাতে বাসায় পুলিশ ধরে নিয়ে যায়, ছাত্রলীগের আওয়ামী লীগের পোলা বানাইছে, চিনায় দেয়, নিয়ে যায়। তো এইবার এরকম একটা কন্ডিশনে কিন্তু আজকে দেখেন আমার নেতা 17 বছর মায়ের চেহারা দেখতে পারে না। এটা একটা কথা হইলো? এই যুগে এটা আছে? আর আমার নেত্রী এত বড় একটা মানে ভালো একটা মানুষ, এত সৎ একটা মানুষ, এত সুন্দরভাবে উনি পরিচালনা করছেন, ওনার না উদয়টা জেলের মধ্যে কতটি বছর কাটাইল, এখন কয় যেটার মধ্যে কিচ্ছু নাই, কোনো কিছু নাই। মানে এই একটা কন্ডিশনে কিন্তু বিএনপি গেল, এটা ভুলে গেলে চলবে না। কেন ইলেকশন চায়? কী ব্যাপার? বিএনপি তো ইলেকশনের জন্যই, এমন খারাপ তো কিছু চায় না। বিএনপি বলছে যে আমাকে পাওয়ারটা দিয়ে দাও, উনি কেন এটা বলছে? নির্বাচন করেন, যদি আমাকে জনগণ ভোট দেয়, দিল, না দিলে যারা দেয় তারা দিবে। দে ওয়ান্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। হোয়াট ইজ রং ইন ইট? আমি তো এটা রং দেখি না।